হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। অনেক মাস পরে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। অনেক আপুরাই হয়তো আমাকে মিস করেছেন, কিছু কিছু আপুরা আমার প্রতি রাগ করেছেন। তো আমার আসলে কিছুই করার ছিল না, এখান থেকে ছুটি নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। সেজন্য আমি কয়েক মাস পরে পরে হারিয়ে যাই, তারপরে আবারও আপনাদের মাঝে ফিরে আসি। সংসার সামলিয়ে দুইটা বাচ্চা সামলিয়ে একা হাতে পুরোটা আমাকেই করতে হয়। তো সেজন্য আমি ছুটি নেওয়ার থাকলে ইউটিউবটা থেকেই ছুটি নিতে পারি, সংসার থেকে তো আর ছুটি নেওয়া যায় না। এখন আদিহা একটু বড় হয়েছে, তারপরেও আমার কাজের তো শেষ নেই, কারণ বাচ্চাদেরকে নিয়ে একা হাতে যেহেতু সবটা সামলাই, তো একের পর এক কাজ সংসারে থেকেই যায়। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কাজই করতে হয়। আর যেহেতু আমি কাজ করতে ভালোবাসি, ঘর সংসার এলোমেলো রাখতে আমার ভালো লাগে না, সেজন্য কিন্তু আমি সব পরিপাটি করে গুছিয়েই রাখি। শুধু ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করা হয় না, এই আর কি। সকালে ঘুম থেকে উঠে এক বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেওয়া, তারপর শুরু হয় সংসারের কাজকর্ম, রান্নাবান্না, ছোট বাচ্চাটাকে খাইয়ে দেওয়া, তারপরে তাকে একটু সময় দেই আর এদিকে সংসারেরও কাজকর্ম করি। এভাবেই চলে যাচ্ছে আমার দিনগুলো। অনেক আপুরাই হয়তো ভাবেন যে আমি মনে হয় ইচ্ছে করেই ভিডিও দিচ্ছি না, একটা চ্যানেলকে এই পর্যন্ত দাঁড় করিয়ে তারপরে এসে হয়তো ছেড়ে দিয়েছি। কিন্তু না, আসলে ব্যাপারটা এরকম না। আমি আসলে সবটা সামলে উঠতে পারছি না বলেই ভিডিও কিন্তু দেওয়া হয় না। আর এই যে বললাম, এইখান থেকেই ছুটি নেওয়া যায়, অন্য জায়গা থেকে তো আর ছুটি নিতে পারি না, তাই এখানে একটু ছুটি কাটাই আর কি। তো বেশ অনেক মাস পরে আবারও ফিরে আসলাম। জানি না আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগবে। আশা করছি এখন থেকে ছোট ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আধিয়াকে খাইয়ে দিয়েছি, তারপরে আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য। এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি, আর চুলায় হচ্ছে আমি গরুর মাংস মাখিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। আরেক চুলায় ঢেঁড়স ভাজি হচ্ছে। তো এই ছিল আজকের দুপুরের রান্নাবান্না। আমি জানি না অন্যান্য আপুরা কিভাবে ভিডিও করেন, ছোট বাচ্চা নিয়েও অনেক আপুদেরকেই দেখেছি ভিডিও করতে, কিন্তু আমার বেলায় সেটা অনেক কঠিন, কারণ প্রত্যেকটা মুহূর্তে আদিহা আমার সাথেই থাকে। এই যে আমি এখানে রান্না করছি, আদিহা আমার পায়ের কাছাকাছি ঘুরঘুর করছে। তো ভাবলাম যে রান্না যেহেতু চুলায় হচ্ছে, তাকে একটু সময় দেই, একটু কুলে নিয়ে বারান্দায় যাই। তো এই বারান্দায়ও কিন্তু সে আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকবে না। আমি যখনই চলে যাব এখান থেকে, সাথে সাথে আমার পিছনে সে চলে যাবে। তো এটা কি একা বাসায় থাকে সেজন্য কিনা আমি জানি না। আপুদেরও ছোট বাচ্চা আছে নিশ্চয়ই। তো বেবিরা কি করে আমাকে জানাবেন কমেন্ট করে। যেহেতু মোবাইল খুব একটা সে দেখে না, তো খেলনা দিয়ে খেলে, আর আমাকে প্রতিদিনই এটা সেটা খেলনা নতুন নতুন বের করে দিতে হয়, আর সেগুলো দিয়েই সে খেলাধুলা করে। তো দেখা যায় ড্রয়িং রুমে খেলনা, ডাইনিং রুমে খেলনা, বেডরুমে খেলনা, সারা ঘর খেলনা দিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে। যেহেতু মোবাইলের অভ্যাসটা নেই, মাঝে মাঝে আমি একটু মোবাইল দেই, যে একটু দেখো আমি কাজ করি, বা একটু দেখো আমি গোসলটা সেরে ফেলি। তো তবুও কিন্তু মোবাইলের নেশাটা আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের নেই। আমি চুলায় রান্না বসিয়ে দিয়ে ভাবলাম এখন কি কাজ করা যায়। আমার মাথায় তো সারাক্ষণই কোনো না কোনো কাজের চিন্তাই ঘুরে। আর যেহেতু আদিহাও আমার সাথে, তো আদিহাও তো সেম আমার সাথেই ঘুরঘুর করছে। এই যে এখন সিঁড়িটা পরিষ্কার করে নিচ্ছিলাম। মাঝখানে আমি সিঁড়িতে গাছ রেখে সুন্দর করে ডেকোরেশন করেছি। তো সেটাই এখন প্রতিদিন একটু একটু করে ঝাড়ু দিয়ে ক্লিন রাখার চেষ্টা করি। আমার বাসাটা যেহেতু একদম রোডের উপরেই, তো সেজন্য কিন্তু ধুলাবালি হয় অনেক। তো প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার করলে দেখা যায় অনেকটাই কাজ কমে যায়। একবারে যে ময়লা হয় তারপরে অনেকটা পরিশ্রম করতে হয়, সেরকমটা আমি হতে দেই না। প্রতিদিনের কাজ প্রতিদিনই অল্প অল্প করে করে নেই। তো বেলচা নিয়ে আসিনি উপর থেকে, তো আদিহাকে বললাম যে রুম থেকে বেলচাটা নিয়ে আসো। তো সে আমাকে টুকটাক হেল্প করে দেয় আর কি। এখন বেলচা আনতে গেছে, এই ফাঁকে আমি এই পাশের জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম।
এই যে বেলচা নিয়ে চলে এসেছে, তো টুকটাক কাজ তো তাকে দিয়ে করাই, আবার কিন্তু সেও আমাকে দিয়ে অনেক বড় বড় কাজ করায়, এলোমেলো করে দিয়ে সব। যাই হোক, আমি ডেকোরেশনটা করে নিয়েছিলাম সুন্দর করে গাছ দিয়ে, তো সিঁড়িটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। ভিডিও করলে আমি জানি না আমার ভিডিওটা কেমন দেখতে লাগে, নিশ্চয়ই ভালো লাগে না দেখতে। এই যে লাল রঙের ফ্লোর, টাইলস নেই, তো অনেকেরই হয়তো আমার ভিডিওটা ভালো লাগবে না। আমার এই বাসাটার 2 তলায় হচ্ছে অফিস, তো অফিস থেকে শুরু করে এই পর্যন্ত টাইলস আছে, আর উপর থেকে টাইলস নেই। তো কিচ্ছু করার নেই, ভাড়া বাসায় যেহেতু থাকি, যখন যেভাবে থাকার কথা তখন সেভাবেই থাকতে পারি আলহামদুলিল্লাহ। তো যে জায়গাটা আমি পাই সেই জায়গাটাতেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে থাকার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই জন্যই হয়তো। তো আপনাদের কাছে যদি ভিডিওটি দেখতে ভালো না লাগে, মনে হয় যে কীরকম ভিডিও, কীরকম বাসা, তো তখন আপনারা দেখবেন না ভিডিও। অনেক আপুরাই আছেন যারা আমার এই গণ্ডির ভিতরেই যে ভিডিওগুলো করি সেগুলোই পছন্দ করেন, তো সেই আপুদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। এদিকে রান্নাবান্নাও শেষ করে ফেললাম, তো এখন রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আমি যখন যে জায়গাটা পাই সেই জায়গাটাকেই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই পছন্দ করি। এটাকে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে রাখতেই আমার বেশ ভালো লাগে, সেজন্য হয়তো আমার ঘর বাড়ি সবসময় সাজানো গোছানোই থাকে। আর আমি খুব পজিটিভ মানুষ, যখন যেটা পাই সব পজিটিভলি ভাবি, নেগেটিভ আমার মাথায়ও আসে না। তো অনেকেরই পছন্দ না, সেটাও আমি জানি, তারপরও কিছু করার নেই, যেহেতু আমি এখানে আছি আর আমার বিভিন্ন সুবিধার কথা চিন্তা করেই আমি এই বাসাটাতে থাকি। তো সেটা হয়তো আমি কাউকে বোঝাতে পারবো না, আর কেউ বোঝারও চেষ্টা করবে না, সেটাও জানি। তো আমার যতটুকু বলার ততটুকুই বলে দিলাম আর কি। বেশ অনেক মাস পরে আজকে আমার ব্লগ পেয়ে যারা যারা খুশি হয়েছেন, আপুরা নিশ্চয়ই একটা করে কমেন্ট করে যাবেন, যেন পরবর্তীতে আমি ব্লগ বানানোর জন্য আগ্রহ পাই। আপনাদের কমেন্ট অনেক পেয়েছি এই কয়েক মাসে, তো আপনাদের কমেন্ট পাওয়া মাত্রই আমি বারবার চিন্তা করি ভিডিও বানাবো আপনাদের জন্য, কিন্তু ওই যে সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। তো আবারও ইনশাল্লাহ চেষ্টা করছি শুরু করার জন্য। আপনাদের কমেন্টই কিন্তু পারে আমাকে পরবর্তী আরও ব্লগ দেওয়ার জন্য যে শক্তিটা দরকার সেটা মেটাতে। একটার পর একটা কাজ কন্টিনিউ চলতেই থাকে আমার। তো এই যে সারা বাসা পরিষ্কার করে আসলাম ঝাড়ু দিয়ে, তারপরে এখন রান্নাগুলো শেষ হয়ে গিয়েছে, এখন সিঙ্ক যে এরিয়াটা থাকে সিঙ্কের সেটা পরিষ্কার করে নিচ্ছি, পাইপটাও ক্লিন করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি প্রতিদিনই করি, রান্নার শেষে প্রতিদিন যদি ক্লিন করে নেওয়া হয় তাহলে এতটা ময়লা হয় না। বেশ কয়েক মাস পরে আজকে ভয়েস দিতে বসে নিজের কাছে একটু আনইজি ফিল হচ্ছিল, যেহেতু অনেক দিন আপনাদের সাথে কথা বলা হয় না। তো আজকের ভিডিওতে বলা কথাতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক আপুরাই কমেন্ট করে জানান আমাকে মিস করছেন, আমার ভয়েস মিস করছেন, আমার আনহা আদিয়াকে অনেক মিস করছেন, তো তাদেরকে একটু দেখতে চান। তো সব কথা মাথায় রেখে আর নিজেও কিছুটা এখন ফ্রি আছি, যেহেতু আদিহা একটু হলেও বড় হয়েছে, তো সব কথা চিন্তা করেই আপনাদের জন্য আবারও ভিডিও করা শুরু করেছি। তো আজকের এই ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সাথে কথা বলতে বলতে সংসারের কাজ সব কিছুই করে নিয়েছি, সব কিছু ঝকঝকে তকতকে করে নিয়েছি, আর সেই সাথে আজকের মতো আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।